দাদা নমস্কার। নমস্কার। আমি সোহেল, আর আপনার নাম? আমার নাম সৌভিক মাল। সৌভিক মাল। আচ্ছা, এই দাদা আমার এখানে আজ সকাল থেকে এক কথা বলতে গেলে 9টা থেকে আছেন। এমনিতেই শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বুঝতে তো পারছি, বাট ভিডিও করার উদ্দেশ্য এটাই যে দাদা আজকে আমাদের এখান থেকে নতুন কাউন্টার, এই কাউন্টারটা দেখছেন, এটা নতুন কাউন্টার, আমাদের একটা আউটলেট খোলা হয়েছে এই কোনটাইতেই রয়েছে। খুব শীঘ্রই আমাদের টার্গেট রয়েছে কলকাতার মধ্যে কাউন্টারটা ওপেন করা। তো যাই হোক, দাদা যে এসছেন অনেক দূর থেকে, আমার এখানে এসছেন, কোথা থেকে এসছেন সবকিছু আমি এই দাদার কাছ থেকেই জেনে নেব। নমস্কার। আসছি, আর দাদার বহুদিন ধরে আমি ভিডিও দেখি আর ভালো লাগে সবকিছু। এই নিয়ে একটা এগোনোর, এই ব্যবসা নিয়ে এগোনোর ইচ্ছা ছিল। আচ্ছা, এই ব্যবসা নিয়ে আপনার মাথায় এলো কি করে? ব্যবসা এলো কি করে বলতে, আমি বহু বছর আগে একবার ভেবেছিলাম, তখন কিছু সমস্যার জন্য সম্মুখীন হয়েছিলাম, যার ফলে এগোতে পারিনি। ভগবানের কৃপায় এখন সেইগুলো রিকভারি করে মনস্থির করলাম পুরনো যেটা ভেবে রেখেছিলাম সেটা নিয়েই এগোবো। আর তারপর তো দাদার তো ভিডিও দেখা, দাদার ব্যবহার খুবই ভালো। আমি দাদাকে সুবিধা অসুবিধা ফোনও করেছিলাম অনেকবার। আমার ভিডিওগুলো কবে থেকে ফলো করছেন? আমি আপনার ভিডিও দেখছি প্রায় 2-2.5 বছর আগে থেকে। 2-2.5 বছর ধরে দেখছেন? এছাড়া আরো তো মার্কেটে আরো অপশন রয়েছে, আরো অন্যান্য লোকই তো এই একই কাজ করছে। ইউটিউব করলে তো প্রচুর এরকম আসছে। তো এত দূরে আপনি মানে ডায়মন্ড হারবার ছেড়ে এসেছেন, মানে আপনার কলকাতাতে তো গাদা গাদা লোক রয়েছে, তো ওখানে আপনার সমস্যা কি হচ্ছে বা ওখানে কেন জানলেন? ওখানে গেছিলাম, সত্যি কথা বলতে আমি আরো 2-3টে কাউন্টার ঘুরেছেন। হ্যাঁ, ঘুরেছিলাম, দেখেছি। মেন কথা, মেশিনের যে কোয়ালিটি সেইগুলোর ডিফারেন্স, যেমন সিলিন্ডার বলুন, লোহার স্ট্রাকচার বলুন, মোটর, যে কোনো কিছু যেটা বা অনেক কিছু মজবুত বা অনেক কিছু হাইফাই, যেটা ওদের তুলনায় আপনাদেরটা আমি যা কম্পেয়ার করে বুঝেছি। আর তাহলে আপনি আমার এখানে সকাল থেকে আছেন, সকাল কটার সময় ঢুকেছিলেন? আমি এখানে 9টা সাড়ে 9টা 9টা সাড়ে 9টার সময় ঢুকেছেন, আর এখন ঘড়িতে সময় বাজে 7টা 10 হতে যায়, মানে সন্ধ্যা 7:10। প্রায় কতক্ষণ হয়ে গেল? ওই তো 10 ঘন্টার কাছাকাছি আপনি এখানে কাটিয়েছেন। আপনার মেশিনটা আপনার চোখের সামনে এখানে আমরা প্রত্যেকটা জিনিস যে রেডি করে আপনাকে দিলাম, এতে আপনার কেমন মনে হচ্ছে? আলাদা একটা স্যাটিসফাই, মানে আমার চোখের সামনে আমার মেশিন রেডি করে সবকিছু তার সাথে সাথে বুঝিয়ে দেওয়া, এইটা এইভাবে এই করতে হয়, এইগুলোই মানে সবার থেকে আলাদা। অন্যান্য জায়গায় গেলে হয়তো জাস্ট বিজনেস পারপাসটাই হবে, যে টেবিলে বসো এই ব্যাপার, কিন্তু আমি সেগুলো সম্মুখীন হয়েছিলাম। আর যেটা সোহেলদার কাছে, আমি বড়দা বলেই ডাকি, তো বড়দার কাছে আমি সেটা পুরোটাই ভিন্ন। মানে একটা সেই নতুন মানুষ আসা থেকে তাকে গাইড বোঝানো, এইটা করলে এই সঠিক পথে যাবে, এইটা করলে আপনি আমাদের এখানে একটা কাউন্টারে আপনি 10 ঘন্টা ধরে যে আছেন, প্রত্যেকটা জিনিস আপনি অবজারভেশন করছেন। অবশ্যই এখানে আমাদের মানে কেউ আপনাকে বাধা দিয়েছে বা কোনো বিরক্তি বোধ দেখিয়েছে? আমি প্রচুর কোশ্চেন করেছি কাজের মাঝখানে দাদাকে, দাদার যে স্টাফরা আছে, ভাইরা আছে, সবাই খুবই ভালো। যখন যেটা ইচ্ছা হয়েছে যে এটা কি ওটা কি, 10 ঘন্টায় প্রচুর কোশ্চেন করেছি। আমার নতুন অবস্থায় জানার কোয়ারি যেগুলো ছিল করেছি, আর খুব স্বাচ্ছন্দ্যে দাদারা উত্তর দিয়েছে। কোনো বিরক্ত যে কাজ করতে গিয়ে বারবার জিজ্ঞেস করছি বিরক্ত, তার কোনোটাই নয়। খুবই ভালো দাদারা। আপনারা কি আপনার জিনিসটা যে আপনার চোখের সামনে যে তৈরি করে যে গাড়িতে লোড করে দাও, এটাই সবচেয়ে মানে একটা আলাদা অনুভূতি। মানে এত অপেক্ষার পর আমি গাড়িতে নিজের সামনে সবকিছু নিয়ে যেতে পারছি, সবকিছু বুঝিয়ে দিয়ে, এটা আপনাকে চালিয়ে দেখিয়ে, অবশ্যই চালিয়ে সবকিছু বুঝিয়ে দিয়ে চালিয়ে দেখানো হয়েছে সবকিছু। এটা একটা আলাদা আমার অনুভূতি, এটুকুই। এইটাই মানে অন্যান্যদের থেকে আলাদা। অবশ্যই। আর আপনাদেরও বলছি, কিছু হোক না, অন্তত এই কাউন্টারে, দাদার কাউন্টারে একবার ভিজিট করে যান, তাহলে এই মানুষগুলোকে বুঝতে পারবেন যে অন্যদের তুলনায় কেমন কি না, এরা কিছু ভুল বলছে তারা ঠিক কম্পেয়ার নিজেরাই করে নিতে পারবেন। আমার আর কিছু বেশি বলার দরকার নেই, আমি অনেকটা দূরে যাব, ফিরবো। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, ধন্যবাদ।